হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি জিশা, হ্যারি জিশা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন নিয়ে এসেছি চাল, সকালবেলা চাল জল খেয়ে নেব। ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, বাইরের সমস্ত কাজকর্ম কমপ্লিট। চলো এখন খেয়ে নিই। কমপ্লিট, এখন যাব রান্না বসাতে। আজ রান্না করব লাল শাক ভাজা আর শুক্তোর জন্য আমি এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি। এবার একে একে সমস্ত কিছু ভেজে নেব। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে। এক সাইডে আমি লাল শাক ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আলু ভাজা। A few moments later. সমস্ত সবজি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে এখন ভাজা হচ্ছে উচ্ছে আর সজনে ডাঁটা। এটাও অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। এই মশলার ভিতরে রয়েছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো। সকালবেলা ঘুম থেকে উঠেই হাতে ছুরি কাঁচি নিয়ে বাইরে চলে এসেছে। আর এটা হচ্ছে আমাদের মিয়াচাকি আম গাছ। এটা আমি তোমাদের আগের অন্য ভিডিওতে দেখিয়েছিলাম। এই গাছটা কলপ করা হয়েছিল, এই যে বাঁধা রয়েছে, এটাকে এখন খুলে দেওয়া হবে। দেখো এই যে আগা থেকে কচি পাতা ছেড়েছে, হ্যাঁ, তার মানে এটা আরো একটু বড় হতে চাইছে, যার জন্য এটা না খুলে দিলে না এটা অসুবিধা হবে, এই কারণে এটা খুলে দিচ্ছি। দেখো গাছটাই কেটে ফেলো না। হ্যাঁ দেখুন, এখানে দেখে গাছটা দেখে বোঝা যাবে যে না এখানে অপারেশন করা হয়েছিল। আমি করেছিলাম যদিও। দেখো এর যেহেতু অনেকটা বাধা ছিল না, টাইট হয়ে গেছে পুরো। হ্যাঁ একটু হয়ে গেছে। খুলে দিলে কি ঠিক হয়ে যাবে? হ্যাঁ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ও, অনেকদিন আগে খুলতে হতো, এতদিন খেয়াল করোনি? খেয়াল করিনি ঠিক। দেখো কি অবস্থা, বাবা আস্তে আস্তে খুলতে হবে। দেখো কি অবস্থা। ই বাবা, আচ্ছা ওইখানটা পুরো সরু হয়ে গেছে। গাছের গোড়া মোটা, আগা মোটা, মাঝখানে সরু। এইখানটা বাঁধাটা শক্ত হয়ে গেছিলো তো, মানে শক্ত করে বাঁধতে হয় যদিও, কিন্তু মেন কথা আগে যে খুলতে হতো। দেখো কি অবস্থা, এই দেখো কি অবস্থা। এখানটায় মোটা হয়ে গেছে, এখান থেকে হয়েছে এটা সরু হয়ে গেছে, যেহেতু এখানে এখানে বাঁধা হয়েছিল সেই জন্য। দেখো আবার কত সুন্দর কচি পাতা ঝেড়েছে। এটা হচ্ছে মিয়াজাকি আম। মিয়াজাকি? হ্যাঁ, কদিনের মধ্যেই দেখবা এই যে খুলে দেওয়া যায়, ওটা ঠিক হয়ে যাবে, গাছটা বড় হবে। তাড়াতাড়ি বড় হতে পারছিল না। জল আমি অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি। তরকারিগুলো আমার সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো আমুল দুধ। এবার আরও কিছুক্ষণ একটু রান্না করে নেব। তরকারিটা অনেকক্ষণই ফুটে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা মশলা। এটাকে আমি একটু রোস্ট করে নিয়েছিলাম, ড্রাই রোস্ট, সেটাকে এবার দিয়ে দিলাম। শুক্তো রান্না আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। খাবার রেডি করে দিয়েছি ওর। এখানে রয়েছে শাক ভাজা আর শুক্তো। এবার ও খেয়ে নেবে। রেডি হয়ে গেছে, এখন বেরোবে। আর এই দেখে চুল কেটেছে, দেখি সাইড করো। একদম ছোট ছোট করে ফেলেছো কেন? তো আজকে খাওয়ার ভিডিওটা শেয়ার করা হলো না, কেননা আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে চুল কাটতে গিয়ে। তো ও খাইয়ে দিয়েছে। আর এবার শুক্তোটা খুবই সুন্দর হয়েছে, আর তার সাথে মানে কি লাল শাক ছিল, ওটা খুব ভালো হয়েছে। তো টাটা টাটা। অনেকটাই লেট হয়ে গেছে আজকে। গাড়ির চাবি? আমি খাবার নিয়ে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করে নেব। 2000 years later. টুকটাক কয়েকটা কাজকর্ম বাকি ছিল, সেগুলো সব কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। এখন মাথাটা চিরুনি করে তারপর যাব পুজো দিতে। কমপ্লিট, এখন যাব পুজো দিতে। One eternity later. আজ সন্ধ্যায় টিফিনে বানাবো একটু পাস্তা, সেটাই বানাতে এখন চলে এসেছি।
পাস্তা আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে রয়েছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর অল্প একটু লঙ্কা কুচি। এদিকে আমি অল্প একটু আলু ভেজে নিচ্ছি। পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কিছুই ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার ডিমটাকেও দিয়ে দিয়েছি। পাস্তা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আজ আমার ঘরে গোলমরিচের গুঁড়োও নেই আর ম্যাগি মশলাও নেই। কালারটা একটু সাদা সাদা রয়েছে, হলুদটা কম হয়ে গেছে বোধহয়। এবার এটাকে নামিয়ে নেব। প্লেট রেডি করে নিয়েছি, জানিও তোমরা কেমন হয়েছে। উপর থেকে অল্প একটু সস দিয়ে নিয়েছি। এবার টেস্ট করে দেখব কেমন বানালাম। ঠিক আছে, চলবে মোটামুটি। বাড়ি চলে এসেছে। অফিস থেকে বাড়ি চলে এসেছে, আর আজ বাড়ি আসার পথে অনেক সবজি বাজার করে নিয়ে এসেছে দেখলাম। সেগুলো এখন সমস্ত কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে রাখবো, আর রাতে রান্না বসাতে যাব। আর এদিকে ও একটু ফোনের কাজ করছে। আর আজ রাতে কি রান্না করব? কিছু রান্না করতে হবে না, না খেতে পড়াতে আজকে? ওই সবজির মধ্যে দেখো আছে খাওয়ার ব্যবস্থা। ও ও, যাই গিয়ে দেখি যে কি এনেছে আজকে। 2000 years later. আজ রাতের মেনুতে রয়েছে তড়কা রুটি। ও সবজির ভেতরে বলল কিছু একটা আছে, তো সেখানে আমি গিয়ে এটা পেয়েছি, তড়কা রুটি। আজ এটাই রাতের খাওয়া হবে। কিন্তু তড়কার কালারটা এরকম কালো কেন? হ্যাঁ, কেন জানি না, একদম ভালো লাগেনি, কেমন আমারও কালো পছন্দ কুচকুচে হয়নি। কালার। বুঝলাম না কেন, আমারও পছন্দ হয়নি কালারটা। জানি না খেতে কেমন হবে। খেতে যতই ভালো কালার ভালো না হলে ভালো লাগে। হ্যাঁ, সেটাই কিন্তু কথা। বুঝতে পারিনি যে এরকম হবে কালার। রুটি ঠিক আছে, হ্যাঁ, রুটি ঠিক আছে, কিন্তু তড়কার কালারটা কালো হয়ে গেছে। আসো বসে পড়ো। তো এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আর আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে সবার সাথে নেক্সট আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট। গুড নাইট।